যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়, তবে বিশ্বপিত এক মহান নেতা আমরা পেলাম, তবে বিশ্বপিত এক মহান নেতা আমরা পেলাম, যদি
কেশিয়ারের নাম সুরশ্রিয়া, কেশিয়ারের নাম সুরজ মিয়া, পূর্ববার চরা বাসস্থান, মায়া লইয়া বাঁচি তোদের গান। বইয়েরি নামটি সাগর ভাষা, বইয়ের নামটি সাগর ভাষা, দয়া করে শুনে যান, আমরা মিলে বাঁচি তোদের গান। লোকে ভাই বইয়েরি নামটি সাগর ভাষা, বইয়েরি নামটি সাগর ভাষা, দয়া করে শুনে যান, আমরা মিলে বাঁচি তোদের গান। ওরে ভাই দীর্ঘদিন যাবৎ আমি এই সুবর্ণনগরে রাজত্ব করেছি। রাজ্যের মাঝে কোনোদিন অভাব কিংবা অশান্তি ছায়ামাত্র দেখতে পাইনি। শান্তি শান্তি শান্তি, রাজ্যবাসী প্রজারা সবাই চেয়েছে শান্তি। ও ভগবান, আমি এই বিশাল সাম্রাজ্যের মালিক হয়ে কেন পাচ্ছি না এতটুকু শান্তি? ও ভগবান, হয়তো তুমি আমায় মৃত্যু দাও, তুমি মৃত্যু দাও ভগবান, মৃত্যু দাও। আপনার কি হয়েছে মহারাজ? আপনি এত চিন্তা করছেন কেন মহারাজ? বলনে মন্ত্রী মহাশয়, আমার রাজ্যে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে কেন বলুন। মহারাজ, আপনি বলতে সাহস পাচ্ছি না মহারাজ। মন্ত্রী মহাশয়, আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, আপনার ঘরে যে 12 বৎসরের কন্যা সত্যবতী আছে। হ্যাঁ, সত্যবতী। সত্যবতীর কি হয়েছে মন্ত্রী মহারাজ? আমি বলছিলাম কি, সত্যবতীকে দেখে শুনে বিবাহ ব্যবস্থা করলে হয় না মহারাজ? ঠিকই বলেছেন এই মন্ত্রী মহাশয়, ঠিকই বলেছেন। আপনি এক্ষুনি যান, আমার এই কন্যা শাহজাদি সত্যবতীর কাছ থেকে বিবাহের অনুমতি নিয়ে আসো। এক্ষুনি যাচ্ছি মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই সখী দেখ, বাগানে না কত সুন্দর ফুল ফুটেছে। তাই নাকি? ইস, কতই না ভালো লাগছে। জানিস সখী, হ্যাঁ, আজ না মনের আনন্দে গান গাইতে ইচ্ছে করছে, বুঝলি? তাই বুঝি? ও কি সখী গো, বাগানেতে ফুটলো কত ফুল। তাই ও কি সখী গো, বাগানেতে আজি ফুটলো
সত্যবতী, মহারাজ তোমাকে বিবাহ দেবে বলে মনস্থ করেছে, তাতে তোমার কি অভিমত? বারে আমাকে বলছেন কেন? বাবাকে বলবেন। তবে মন্ত্রী মশাই, আমার একটি কথা আছে। কি কথা? কথা হলো এই, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু সেটা আমার ইচ্ছেতে এবং স্বয়ংবর সভা বসাতে হবে। আমি যাকে পছন্দ করব আমি তার গলাতেই বরমাল্য পরাবো। এতে যদি আপনারা রাজি থাকেন তাহলে বিয়ের ব্যবস্থা করতে পারেন। ঠিক আছে, আমি মহারাজকে জানিয়ে দিব, সে তার ইচ্ছা মতো বরমাল্য গ্রহণ করিবে। ঠিক আছে মন্ত্রী তাহলে মশাই। আমি আসি এখন। এই সখী, চলো, অনেক বেলা হয়ে গেছে, এবার ঘরে ফিরে যাক। শাহজাদি সত্যবতীর কাছ থেকে এই বিবাহের অনুমতি আনার জন্য সে এখনো তো ফিরে আসছে না। এর কারণ কি? এই কে আছিস? মন্ত্রী মহাশয়কে দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী মহাশয়, আমার কন্যা শাহজাদি সত্যবতী কি বিবাহের অনুমতি দিয়েছে? হ্যাঁ মহারাজ, সে বিবাহের অনুমতি দিয়েছে, কিন্তু একটা শর্তে আছে। কি সত্য মন্ত্রী মহাশয়? সে- বলো। সে তার ইচ্ছা মতো বরমাল্য গ্রহণ করিবে, তাহলে সে বিবাহতে রাজি আছে মহারাজ। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আপনি রাজ্যময় ডুল পিটিয়ে জানিয়ে দেন যে এই অগ্নিশ্বরার কন্যা শাহজাদি সত্যবতী সে তার ইচ্ছা মতো বরমাল্য গ্রহণ করবে। কথাটা মনে থাকে যেন। আমি তাই করছি মহারাজ। এই কে আছিস, একটা ঢুলিকে পাঠিয়ে দে। ড্যাং, ড্যাং, ড্যাং। আপনারা সকলে কান পেতে শুনেন, আগামী কাল বিকাল 6:30টার অগ্নিশ্বর রাজার কন্যা সত্যবতী সে তার ইচ্ছা মতন বরমাল্য গ্রহণ করিবে। সেই অনুষ্ঠানে আপনারা সকলে আইলা জাইলা কুলো ঢোলো ভ্যান গাড়ি ড্রাইভার, মাইকু গাড়ি ড্রাইভার, ঠেলা গাড়ি ড্রাইভার, কামার সামার যত মুমিন মুসলমান ভাইরা আছেন সকলে সেই অনুষ্ঠানের আমন্ত্রিত। ড্যাং ড্যাং ড্যাং, খালই বাচ্চা মারবে, ব্যাং হইল হুটকে, মাঝের মায়ের পুটকে। ড্যাং ড্যাং। দূর দূরান্তের মেহমানগণ, আপনারা যার যার আসন গ্রহণ করুন। আমার এই কন্যা শাহজাদি সত্যবতী এক্ষুনি বরমাল্য নিয়ে আসছে। ইস, অনেক মেহমান দেখছি। কাকে রেখে আমি কার গলে মালা পরাবো সেটা ভেবেই তো আমি ভয়ে মরে যাচ্ছি। কি যে করি। হ্যালো হ্যালো, এই সখী, হ্যাঁ, জানিস বলো না। আমি না ভেবেই পাচ্ছি না আমি কাকে বরমাল্য পরাবো। একদিকেও না আমার পছন্দ হচ্ছে না। তাই বুঝে? যাকে নিয়ে আমি সারাটা জীবন সংসার করব তাকে যদি মনের মতোই না হয় তাহলে কি বরমাল্য পরানো যায়? তাই তো। তবুও দেখি। ও কি সখী গো, কার গলাতে আমি দেব যে মালা? ও কি সখী গো, কার গলাতে আমি দেব যে মালা?
মহারাজ, শত শত রাজবর থাকতে সামান্য একটা কাঠুরিয়ার গলায় দিয়েছে মালা। এই চলে এসো সকলে। একই একই করলি কলঙ্কিনী মেয়ে, শত শত রাজবর থাকতে সামান্য একটি কাঠুরের গলে দিয়েছিস মালা। আমি তোকে করলাম অভিশাপ, পুত্র সুখে 20 বৎসর করবি হাত। আমার রাজ্য থেকে বের হয়ে যা, আমার রাজ্যে যেন তোকে না দেখি। কলঙ্কিনী মেয়ে, এই মুহূর্তে আমার রাজ্য থেকে বের হ। মহারাজ, ওগো প্রাণনা, সত্যবতী, এ কি করলে সত্যবতী? আমি কি করি? আমি কি পারবো তোমার এই ভালোবাসার মালার মান ইজ্জত রক্ষা করতে? ওগো স্বামী, আমি যখন তোমাকে পছন্দ করে তোমার গলে বরমাল্য পড়েছি, আজ থেকে সুখে দুঃখে আমি শুধু তোমার পাশে থাকবো স্বামী। সত্যবতী, সত্যি বলছি স্বামী। চলুন স্বামী, মহারাজ আমাদের এই রাজ্য থেকে অনেক দূরে চলে যেতে বলেছে, নাই বা থাকলো আমাদের বাড়িঘর। চলুন। দুঃখ করো না সত্যবতী, তুমি কোনো দুঃখ করো না। আমার নিজের জীবন দিয়ে হলেও তোমার এই ভালোবাসার মালা দান আমি রক্ষা করবো সত্যবতী। সত্যি বলছো স্বামী? সত্যি বলছি। যাই হোক, দুঃখ করছে মানুষের জীবন, তাই না? হ্যাঁ তাহলে একটা গান গাওয়া যাক। সত্যি। সত্যি। সানাইটা আজ বলছে কি আমি জানি সে কথা, রাত জেগে কেউ শুনছে আমি শুধু শুনছি তা, কি করে বলি এই প্রাণ যায় যায়, আজ মধুরা আমার ফুল সোঝা, আজ মধুরা আমার ফুল সোঝা।
মন্ত্রীবর, আমি দেশের সমস্ত রাজাদের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছি। আমার মন বলছে আর কোনো রাজ্য বাকি নেই, তাই তো আমি রণজয়ী হয়েছি বলে দেশে দেশান্তরে সকলে আমাকে রণজিৎ রাজা নামে পরিচিত। বলুন মন্ত্রীবর, আমার মনে আর কোনো দুঃখ নেই, আমার মনে যা আছে বড় আনন্দ আর আনন্দ। মন্ত্রীবর মহারাজ, আপনার যুক্তিকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না মহারাজ। আমার মনে হচ্ছে আপনি এখনো সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারেননি। হয়তো বা দুই একজন বীর রাজা এখনো বাকি রয়ে গেছে মহারাজ। বলুন মন্ত্রীবর, আমি আপনার কথা শুনতে চাই। এখনো কোন রাজা বাকি রয়েছে? আপনার কথা শুনে আমার ধমনী রক্ত টকবগ করে উঠছে। যতক্ষণ পর্যন্ত সেই রাজাকে পরাস্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে শান্তি নেই। মহারাজ, আপনি অনেক রাজাকে যুদ্ধে পরাজিত করেছেন সত্যি, কিন্তু শান্তিপুরের অধিপতি রাজা রজয় সিংহ যে এখনো বাকি রয়ে গেছে মহারাজ। রজয় সিংহ, আপনি ঠিকই বলেছেন মন্ত্রীবর। শান্তিপুর অধিপতি রজয় সিংহকে এখনো পরাস্ত করা হয়নি। ঠিক আছে মন্ত্রীবর, আমি আপনার সম্মুখে এই তরবারি প্রশ্ন করে প্রতিজ্ঞা করে বলছি, যতক্ষণ পর্যন্ত শান্তিপুর অধৈ সিংহকে পরাজিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে শান্তি নেই। সৈন্যগণ, রস্কের জন কানিদেব শিউরে উঠছে আমার প্রতিটি শিরা অপশিরাম। এই মুহূর্তে ঘোষণা করবে অধীর হবে অজয় সিংহের বাণ, ঘোষণা করবে রঞ্জিত সিংহের নাম। সার হবে তো না পাগাবা, সার হবে তো বাকি কিছু দিন রাজা।
কথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। মন্ত্রীবর, আদেশ আমি করুন। পাগলের কথায় কর্ণপাত করব না। আমি যে আশা নিয়ে, যে কল্পনা নিয়ে হাত দিয়েছি, আমার কর্তব্য কাজে আমাকে এগিয়ে চলতে হবে। অজয় রাজাকে পরাজিত করে আমাকে ছিনিয়ে আনতে হবে আমার শেষ বিজয় মুকুট। সত্যি কথা হুজুর, সত্যি কথাই, একদম খাঁটি কথা। সত্যি কথা মানে নরোত্তম? মানে ওই পাগল যা বলে গেল তা কখনোই মিথ্যা হতে পারে না। চুপ করো নরোত্তম, আমি তোমার কোনো পণ্ডিতি শুনতে চাই না। তাছাড়া এই রাজা রণজিৎ সিংহ বীর নয়, দুর্বল নয়, কাপুরুষ নয়, দুধের শিশু নয় যে আমি তোমার কথা মতো দুর্বল হয়ে যাব। আমার কথায় বাঘে মহিষে এক কাটে জল খাই। আমি রণজয়ী হয়েছি বলে দেশ দেশান্তরে আমার নাম রণজিৎ রাজা নামে পরিচিত। আর রণজিৎ রাজার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমাকে জ্ঞান দেখাচ্ছ, আমি আমার কাজে এগিয়ে যাব। জান মন্ত্রীবর, আপনার অধীনস্থ সকল সৈন্যদের তৈরি হতে বলবেন। আর একটি কথা মন্ত্রীবর, আমার দরবারে আমার রাজ্যের বীর বাহাদুর সেনাপতিকে আমার দরবারে হাজির করুন। আমি তাই যাচ্ছি মহারাজ। তবে যাবার আগে আপনি যখন একান্ত যুদ্ধে যাবেন তখন আমি আর বাধা দিতে চাই না মহারাজ, বাধা দিতে চাই না। নরোত্তম, আদেশ করুন হুজুর। তুমিও যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধের জন্য প্রস্তুত তো হবই মহারাজ। আপনার আদেশ কি অমান্য করতে পারি? তবে একটা কথা বলতে চাই হুজুর। নরোত্তম, আমি তোমাকে ভীষণ ভাবে ভালোবাসি, বিশ্বাস করি। একটি কথা কেন, তুমি প্রয়োজন হলে আমাকে 10টি কথা বলতে পারো। বলো বলো নরোত্তম, তুমি কি কথা বলতে চাও? বলছিলাম কি মহারাজ, ওই যুদ্ধে তো যাবই, যাবার পূর্বে একটু সুরার মাইজি হলে ভালো হতো না? কারণ যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি ওই বাপ ঠাকুরদার প্রত্যেক প্রাণটা হারাই, তাহলে কি এমন আনন্দ উপভোগ করতে পারবো হুজুর? তোমার যুক্তিটা মোটেও মন্দ নয় নরোত্তম। সেজন্য তো সদা সর্বদা তোমাকে আমার পাশে রাখি। যেহেতু শান্তিপুর অধিপতি রজয় সিংহকে পরাজিত করার জন্য আমি তার রাজ্য আক্রমণ করব, এই আনন্দময় মুহূর্তে বাইজিদের নুপুরের জঙ্কারে তোমার আমার মনটাকে আনন্দে ভরিয়ে তুলতে চাই। ডাকো ডাকো রাস নর্তকীদের। তা তো করবই মহারাজ, তা তো করবই। এই প্রহরে, আরে রাজনৈতিকদের রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। নরোত্তম, আদেশ করুন। তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, জি হুজুর। তোমাকে আদেশ করছি। এখনো পর্যন্ত নর্তকী আসছে না কেন? শোনো নর্তকী, আমি অল্প কিছুক্ষণ পর যাত্রা করব শান্তিপুর অধিপতি অজয় সিংহের রাজধানীতে। এই আনন্দময় মুহূর্তে তোমার নুপুরের জঙ্কারে আমার মনটাকে যদি আনন্দে ভরিয়ে তুলতে পারো, বিনিময়ে আমি তোমাদের দেব বহুত বহুত বকশিশ। নাচো, গাও, ফুর্তি করো।
শোনো নর্তকীগণ, তোমাদের নাচ আর গান আমাদের বেশ ভালো লেগেছে। এই নাও তোমাদের বকশিস, এখন তোমরা আসতে পারো। কোথায় কোথায় সেনাপতি? আদেশ আদেশ করেন মহারাজ, আদেশ করুন। শোনান সেনাপতি, আমি শান্তিপুর অধিপতি অজয় সিংহকে পরাজিত করতে আমি যুদ্ধে যাব, আপনি যুদ্ধের আয়োজন করুন। ঠিক আছে মহারাজ, আপনি যখন আমাকে আদেশ করেছেন এই মুহূর্তে উল্খার বেগে ছুটে যাবো আপনার স্বর্ণমহলে, তারপর আপনার সমস্ত সৈন্যদের যুদ্ধের জন্য সাজে সাজে আপনার আদেশের মাত্রই সবাই ছুটে যাবো যুদ্ধক্ষেত্রে, তারপরে যুদ্ধ করে বিজয় লাভ করে আপনার দরবারে ফিরে আসবো মহারাজ, আপনার দরবারে ফিরে আসবো। নরোত্তম, এবারের যুদ্ধে আমি ছিনিয়ে আনবো আমার জীবনের শেষ বিজয় মুকুট। শুনেন শুনে নিয়ে অনাহারে আছি মহারাজ, দয়া করে আমাকে কিছু ভিক্ষি দিন, আমাদের জীবন রক্ষা করুন মহারাজ, আমাদের জীবন রক্ষা করুন। দূর হয়ে ভিক্ষে রঞ্জিত রাজার মনে কোনো দয়া মায়া নেই, রঞ্জিত রাজা কখনো কাউকে ভিক্ষা দেয় না। দূর হয়ে যা, দূর হয়ে যা। আজ দুদিন তোরা হারে থাকার পরেও এই রাজার কাছে কিছু সাহায্য পাবো না মহারাজ,
হায় রে দলের পৃথিবী, এ কি তোমার খেলা? আমরা অনাহারে না খেয়ে মরবো, তবু দয়ার পারে এতটুকু দয়া হবে না, এতটুকু দয়া হবে না। শোনো যুবক, ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে। তুমি এখান থেকে যাবে কিনা, তা না হলে চপকিয়ে চপকিয়ে তোমার দেহটাকে আমি কত বিক্ষত করে দেব। না না হুজুর, না। বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ। আর কোনদিন আপনাদের কাছে দু হাত পেতে ভিক্ষে চাইতে আসবো না মহারাজ, কোনদিন না, কোনদিন না, কোনদিন না। মহারাজ, আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। বলো নরোত্তম। আমি বলছিলাম কি, ওই ক্ষুধার্তকে অন্নদান করা আর তৃষ্ণার্তকে জলদান করা, এ দুটো মহাপুণ্যের কাজ। এই গরিব মানুষটাকে কিছু সাহায্য দিয়ে দিন মহারাজ। আচ্ছা ঠিক আছে নরোত্তম। নরোত্তম, আদেশ করুন হুজুর। তুমি সুন্দর কথা বলেছ, উত্তম কথা বলেছ, কারণ তুমি হলে আমার সহচর, তোমার কথা আমার পালন করতে হয়। নরোত্তম, আদেশ করুন। যেহেতু আমি শান্তিপুর অধিপতি অজয় রাজাকে পরাজিত করে আমি আমার জীবনের শেষ বিজয় মুকুট ফিরিয়ে আনতে চাই, এই শুভ যাত্রা লোকে কারো মনে কোনো আমি দুঃখ দিতে চাই। শোনো যুবক, আমার ওই ধরলা নদীর ধারে আমার যে চন্দন বনটি রয়েছে, আজ আমি তোমাকে আমার সেই চন্দন বনটি দান করলাম। বাজার থেকে একটি কুড়াল কিনে ওই চন্দন বনের কাঠ কেটে বাজারে বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। এসো নরোত্তম, আমরা এখন অন্তপুরে গমন করি। মহারাজ, আমার কথা আবার যে আমার চিরদিন মনে থাকবে মহারাজ, আমার চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে। রানী, একটি মাত্র পুত্র সন্তানের আশায় আজই বহুদিন ধরে তুমি ওই দেবতার আরাধনা করে আসছো, তবু তো দেবতার কৃপা হলো না, আমাদের প্রতি দিল না ঠাকুর একটি পুত্র সন্তানের মুদের। জানো জানো রানী, কত হাজার পুত্র ফুল বাগানে খেলা করছে, প্রেম জালে চিরদিনের তোরে আবদ্ধ হয়ে যায়, কিন্তু কিন্তু আমার যে সে ভাগ্য হলো না রানী। আমি যে পুত্রহীন, বাগান শূন্য, এ জীবন যন্ত্রণা আমি যে সইতে পারছি না রানী, আমি আর সইতে পারছি না। সবই ঠাকুরের ইচ্ছা মহারাজ, আমাদের যে কিছুই করা নেই মহারাজ। আর এই নিয়ে মিছু অনুতাপ করি কোনোই লাভ নেই মহারাজ। হ্যাঁ রানী, এখন থেকে আমি এক কাজ করব রানী, আমাদের একমাত্র কন্যা বিষয়ে রূপে পূর্ণ শশীকলা, তাকেই না হয় বাগানে খেলা করতে সাথে নিয়ে যাব, তা দেখে হয়তো বিধাতা আমাদের প্রতি সহায় হতে পারে, সুপুত্র আসতে পারে তোমার কুলে রানী। না মহারাজ, এতে আমাদের কন্যার বিপদ আসতে পারে মহারাজ, এই সম্পর্ক ত্যাগ করো। ঠিক আছে রানী, আমি না হয় দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখি পুজোর আয়োজন করা হয়েছে কিনা। কোথায় কোথায় দাসী? তুমি তো জানো দাসী, রানী একটি মাত্র পুত্র সন্তানের আশায় আজ বহুদিন ধরে ওই দেবতার কাছে পুজো দিয়ে আসছে, আজকে হয়েছে দাসী পুজোর আয়োজন। না
মহারাজ হয়নি, তবে ব্যবস্থা করে দেখছি। যাও দাসী, নানাবিধ পুষ্প দ্বারা পুজোর আয়োজন করো। তবু দেখি ভগবান আমাদের প্রতি সহায় হয় কিনা। ঠিক আছে মহারাজ। হ্যালো, শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে পূজার জোগাড়ে। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে পূজার জোগাড়ে। দুর্গা পূজা করে রাজা পুত্রর কারণে, একটি পুত্র দাও গো ভগবান, একটি পুত্র দাও গো ভগবান, এই রাজার পূজার জোগাড়ে। শোনে শোনে মহারাজা, আমরা সকলে পূজার কেউ বাজবে জ্বালানিতে ওই নদীর ঘাটে, কেউ বাইরে দেবে পুষ্প, কেউ শোনে শোনে মহারাজা, আমরা সকলে পূজার জোগাড়ে। শোনে শোনে মহারাজা, আমরা সকলে পূজার জোগাড়ে। যাও রানী, এবার ওদেরকে সকলকে উপযুক্ত পুরস্কার দিয়ে দিবে। ঠিক আছে মহারাজ, চলো দাসী। ঠিক আছে, তাই চলো রানীমা। হে দয়াময়, আমার এই প্রতি কি তোমার কোনো দিন দয়া হবে না? আমি তোমার অদম সন্তান, দিন রাত আমি তোমার প্রার্থনা করে আসছি, তুমি আমাকে দয়া করো প্রভু, তুমি আমার মনোবাসনা পূর্ণ হতে দাও। শুনেন শুনেন মহারাজ, সমাচার মোর সৈন্য শহর নরাজ, উপনীত পাশা দুয়ারি, কত শত শূন্য তাহার নাহি গো গণনা, রণ বিরণ নাহি তার কামনা। হলো স্যার, হলো। যাও দূত, সেনাপতিকে এই মুহূর্তে এখানে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। না না না, আমি আর ভাবতেও পারছি না, রাজা রণজিৎ সিংহ বিনা অপরাধে সৈন্য সজ্জিত হয়ে কেন আমার সাথে যুদ্ধ করতে আসিছে? কেন? আমি তার কাছে কি অপরাধ করেছি? ওই ওই শোনা যাচ্ছে কামানের গর্জন, ওই শোনা যাচ্ছে সৈন্যদের কোলাহল। না না, আমি আর নীরবে দাঁড়িয়ে থাকতে পারি না। পাপিষ্ঠ রণজিৎ রাজাকে উপযুক্ত জবাব দিতে হবে, দিতেই হবে।
কোথায় কোথায় সেনাপতি? আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? ওই শোনো বলুন মহারাজ, আপনি আমাকে যে আদেশে প্রদান করবেন সেই আদেশে মোতাবেক আপনার আদেশে অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। ওই শোনো সেনাপতি, রণজিৎ রাজার সৈন্যদের কোলাহল। রণজিৎ রাজা? সেনাপতি, রণজিৎ রাজা সৈন্যে সজ্জিত হয়ে আমার প্রাসাদ আক্রমণ করতে এসেছে, তাই তুমি আমার সমস্ত সৈন্যদেরকে রণের সাথে সজ্জিত হতে বলো। এই নিয়ে আপনি ভাববেন না মহারাজ, এই আমি যাচ্ছি। যে শয়তান বিনা অপরাধেই আমাদের রাজ্যে প্রবেশ করে আমাদের শান্তি রাজ্যময়ে অশান্তি আগুনে দাও দাও করে জ্বালিয়ে দিচ্ছে, সেই শয়তানকে হত্যা করে শয়তানের বদলা নেব। এই করতে হবে সেনাপতি। বাজাও ডাঙ্কা, সাজাও সৈন্য। এবার আমি অগ্নি ফুলিঙ্গের মতো চলে উঠতে চাই এবং শত্রুকে বুঝিয়ে দিতে চাই যে অন্যায়ভাবে যুদ্ধ করার পরিণাম কত ভয়ঙ্কর। তাই হবে মহারাজ, তাই হবেই। রণজিতের রাজ শক্তি চেয়ে আমাদের রাজ শক্তি মোটেই দুর্বল নয়। তাই আমি তাকে বুঝিয়ে দিতে চাই, যেমন করে হোক যেইভাবে হোক সেই রণজিৎ রাজাকে পরাস্ত করে তারপর আমি রাজের দরবারে চলে আসব মহারাজ। রাজা রণজিৎ সিংহ, তুমি ভেবেছ আমাকে এত সহজেই পরাজিত করে বিজয়ের উল্লাসে তুমি দেশে ফিরে যাবে? না না না, অসম্ভব। আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমার কাছে বন্দিত্ব স্বীকার করব না। তথাই তুমি বুঝতে পারবে রাজা রতন সিংহ মুঠেই বেড়ে দুর্বল নয়, সে অন্যায়ের প্রতিশোধ নিতে জানে, অন্যায়ের প্রতিশোধ নিতে জানে। ভালোই ভালোই বলছি, তুই আমার বন্দিত স্বীকার কর, নইলে আমার হাতের অস্ত্রখানা এখনই তোর বক্ষ ব্যথা করবে। অসম্ভব, জীবন থাকতে না। ঠিক আছে শয়তান, আমিও দেখতে চাই তুই কেমন করে আমার হাত থেকে আমার তরবারি আঘাতে থেকে বেঁচে থাকতে পারিস। তবে আয়। শয়তান পালিয়েছে, পালিয়েছে, শয়তানে পালিয়েছে। এবার ধরতে হবে শয়তানিয়া রণজিৎ সিংহকে। আরে বলবো নিজের মধ্যে তো স্বীকার করে নে শয়তান। খামোশে বেয়াদব, তোর এত বড় সহজ অজয় রাজার শক্তির সাথে শক্তির পরীক্ষা দিতে এসেছে যে আই শয়তান, এখনই তোকে বুঝিয়ে দিচ্ছি। আই শয়তান, শক্তির পরীক্ষায় শয়তান। পালিয়েছে, শত্রু জানের মায় পালিয়েছে, আমিও যাই। এবার ধরতে হবে রাজা রজয় সিংহকে। অজয় সিংহ, অজয় সিংহ, অজয় সিংহ, অজয় সিংহ। অনেক তোমার বীরত্ব দেখেছি, অনেক তোমার বীরত্বের গরিমা দেখেছি। কোথায় কোথায় অজয় সিংহ? যদি সাহস থাকে আমার সম্মুখে এসো। রজয় রাজা তোমার সম্মুখে রাজা, এবারে সাহস থাকেতে অস্ত্র ধরো। তাই নাকি রজয় সিংহ? আমি জানতে চাই স্বেচ্ছায় তুমি আমার বন্দিত্ব স্বীকার করবে, না হলে তা না হলে আমার হাতের অস্ত্র দ্বারা তোমাকে আমি বন্দিত্ব করতে বাধ্য করব। ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, ভেবে চিনতে কথা বলো, তা না হলে আমি আর স্থির থাকতে পারছি না। আমার ধমনী রক্ত টকবক টকবক করে উঠছে। আমি জীবিত থাকতে তোমার
কাছে বন্দিত্ব স্বীকার করবো না রাজা। প্রয়োজনে হাসতে হাসতে নিজের জীবন দেব, তবু নিজের গৌরব শত্রুর হাতে তুলে দেব না। ঠিক আছে রজয় রাজা, তুমি আমার হাত থেকে নিস্তার পাবে না। দেখি কার বাহুতে কত শক্তি। এই মুহূর্তে সেই শক্তির পরীক্ষা হয়ে যাক। হাতিয়ার ধরো। সততা কি আমি অশক্তিহীন নই রাজা। এবার কোথায় পালাবে রাজা? প্রহরী! আদেশ করেন আদামশাই। শোনো প্রহরী, আমার বিশ্বস্ত কর্মচারী নরোত্তমকে এখানে পাঠিয়ে দাও। আমি তাই করছি আদামশাই। আদেশ করুন মহারাজ। নরোত্তম, তুমি আমার বিশ্বস্ত, তোমাকে আমি আদেশ করছি ভিতর থেকে আমার কথা মতো একটি জিনিস নিয়ে এসো। এই তো হুজুর নিয়ে আইছি। নরোত্তম, আদেশ করুন মহারাজ। বন্দি করো এই অহংকারী গর্বিত রাজাকে। আমি তাই করছি মহারাজ। এবার এবার বলো রাজা, তুমি এখন নিজের প্রাণ দেবে না আমাকে স্বীকার করবে? ভালো করে ভেবে চিনতে দেখো, হয়তো বা আমার বন্দিত্ব স্বীকার করতে হবে, তা না হলে স্বেচ্ছায় তোমার জীবন দিতে হবে। রাজা, আজ আমি বিনা অপরাধে তোমার কাছে বন্দি, তাই তোমার যা খুশি তাই করো, এতে আমার কোনো আপত্তি নেই। উপায় নেই রাজা, উপায় নেই। আরে পরিষ্কার করে বলো কোনটা করবে। ভাগ্যের লিখায় আজ আমি বিনা দোষে আপনার হাতে বন্দি, তাই আমার অনুরোধ আপনি আমাকে মুক্তি করে দিন। আমি যতদিন বেঁচে আছি আপনার বশ্যতা স্বীকার করে যাব। সত্যি সত্যি বলছো রাজা? তোমার কথা শুনে আজ আমি মহা আনন্দিত, আমি গর্বিত রাজা। রাজাই কখনো মিথ্যা বলে না রাজা। বেশ, তুমি যখন আমার বশ্যতা স্বীকার করছো তাহলে আমি তোমাকে মুক্তি দিলাম, কিন্তু মনে থাকে যেন চিরদিনই তুমি আমার আজ্ঞা পালন করবে। আমার কথার ব্যতিক্রম হলে এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলে এই রণজিৎ রাজা কখনো তোমাকে ক্ষমা করবে না। তাই হবে রাজা, তাই হবে। নরোত্তম, আদেশ করুন হুজুর। তুমি এখানে তাকিয়ে আছো কেন? রাজার হাতের বদন সসম্মানে খুলে দাও। আমি তাই দিচ্ছি মহারাজ। শোনো রাজা, এখন থেকে তুমি আমার শত্রু নাও, এখন থেকেই তুমি আমার বন্ধু। এসো বন্ধু, তুমি আমার বুকে এসো। তাই হবে বন্ধু, এসো বন্ধু। নরোত্তম, আদেশ করুন মহারাজ। হাতে নেও রাজ মুকুট।
রাজাকে সসম্মানে এই সিংহাসনে বসিয়ে রাজ মুকুট তার মাথায় পরিয়ে দাও। আমি তাই দিচ্ছি মহারাজ। হ্যালো, আদেশ করুন মহারাজ। সৈন্যগণ, আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই জয় ধ্বনি ধরাও। জয় রাজা জয় সিংহের জয়, জয় সিংহের জয়, জয় রাজা জয় সিংহের জয়। জয় রাজা রণজিৎ সিংহের জয়, রণজিৎ সিংহের জয়। শোনো বন্ধু, এখন থেকে তুমি রাজকার্য সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করবে, এতে আমার কোনো আপত্তি নেই। তবে একটি কথা, আজ তুমি আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছ, যে ওয়াদা করেছ, এই ওয়াদা যেন ব্যতিক্রম না হয়। প্রতি বছর সামান্য কিছু রাজকর আমার রাজদরবারে পাঠিয়ে দিবে। এখানে আর বিলম্ব নয় বন্ধু, আমি আমার রাজমহলে রাজধানীতে যাত্রা করব, তুমি আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। তাই চলো আমার সাথে। তাই চলুন। রঞ্জিত রাজার দহয়া হলো চন্দন বন্টি ভগবান দেখতে হলো আমার ওই রাজার দহয়া হলো চন্দন বন্টি ভগবান কে কে ওখানে গান গাইছে? এ কি সত্যবান তুমি? কিন্তু তোমার মাথায় খড়ির বোঝা কেন ভাই? আমার ওদেশে ছিল ভাই, তাই তো খড়ির বোঝা আজ আমার মাথায় তুলে দিতে হলো। কেন ভাই সত্যবান, তুমি কি তাহলে খুবই গরিব হয়ে পড়েছ? ভাই আমি খুব অসহায় হয়ে পড়েছি ভাই। বলো বলো ভাই সত্যবান, আমি তোমার চেহারা দেখে তো আমার তাই মনে হচ্ছে। বলো সত্যবান, আমি তোমার এই দৃশ্য যে আমি আর সইতে পারছি না ভাই। ভাই ঘো আজকে আছি আমি
বলছো ভাই সত্যবান? 3 দিন ধরে তুমি অনাহারে আছো। উহ ভগবান, সত্যবানের দুঃখ যে আমি আর সইতে পারছি না। এই নাও ভাই, এখানে কিছু চাউল আছে, এগুলো বাড়ি নিয়ে তোমাদের ক্ষুধা নিবারণ করো গিয়ে। আমি পরে তোমাদের বাড়িতে আসবো। ঠিক আছে ভাই, জানি না আমার সত্যবতী এখনো বেঁচে আছে কিনা। আমি যাই ভাই, বিলম্ব আমার সহ্য হচ্ছে না ভাই। আমি যাই ভাই, আমি যাই। ওগো দয়াময়, তুমি সত্যবানের সহায় থেকো, তুমি সত্যবানের সহায় থেকো। হাই ভগবান, স্বামী সেই কোন সকালবেলা বাইরে বেরিয়েছে, এদিকে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, স্বামী যে এখনো বাড়ি ফিরছে না। আজ আমরা 3 দিন যাবৎ অনাহারে আছি। জানি না ভগবান, ক্ষুধার্ত স্বামী আমার কি করে ওই খুরির বোঝা মাথায় নিয়ে বাজারে যাবে। ও কি ভগবান হে, তুই দুঃখ ছিল আমার কপালে। ও কি ভগবান হে,
প্রিয়ে, তুমি তুমি প্রাণে বেঁচে আছো প্রিয়ে। জানি জানি তোমার খুব কষ্ট হয়েছে, তাই না? না প্রাণনাথ, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের? আমি আমি তোমার চরণ সেবা করতে পেরে আমার সকল দুঃখ কষ্ট আমি আমি ভুলে যাই স্বামী। সত্যবতী, না প্রিয়ে, আমি জানি ক্ষুধায় তোমার খুব কষ্ট হয়েছে, কিন্তু কি করব বলো? তোমার দুঃখ মোচনের জন্য আমিও তো কম চেষ্টা করছি না। স্বামী, ও কথা বলবেন না স্বামী। আপনার চরণ সেবা করতে পারা হে যে আমার সৌভাগ্য। সত্যবতী, আর আমি আপনার চরণের সেবা করতে পারি বলে আমি নিজেকে ধন্য মনে করি। তোমার চরণ বুঝব স্বামী, অনাহারে থেকে আমি কি স্বামী তোমার চরণ বিনে
সত্যবতী, জানি না প্রিয়ে কোন পুণ্যের ফলে তোমাকে আমি স্ত্রীরূপে লাভ করেছিলাম, তবু তোমাকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি প্রিয়ে, স্বামী নিজেকে ধন্য মনে করছি। এবার প্রদীপ হয়ে থেকো স্বামী আমার ভাঙা ঘরে। তুমি আমি মনের মতো করে মনের মতো প্রদীপ হয়ে থেকো স্নান সেরে তোমাকে আমি খাবার দেব, চলো।
দেখতে দেখতে সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে, কিন্তু প্রাসাদে পৌঁছার পথ এখন অনেক বাকি। এখন কি করা যায় নরোত্তম? তুমি আমার অনুচর, তুমি আমার সহচর, তুমি আমাকে বুদ্ধি দাও। এখন আমি কি করব? আমি এত তাই ভাবছি মহারাজ। ওফ, ক্ষুধার জ্বালা তো আর সহ্য হচ্ছে না, কারণ আমি ব্রাহ্মণ কিনা, তাই পেট মাত্রাই হলো আমার স্বাদ। পাদের কথা বাদ দেন পণ্ডিত মশাই। মহারাজ, এটাই হলো সত্যবানের পণ্য কুঠির। আজকের একটা না হয় সত্যবানের বাড়িতে কাটিয়ে গেলে হয়নি মহারাজ। আপনি ঠিকই বলেছেন এ সেনাপতি মশাই, তাছাড়া অন্য কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না। হে হে হে, তার বলতে হবে না মহারাজ, আমি না হয় সত্যবানকে ডেকে দিচ্ছি। শোনো নরোত্তম, সত্যবানকে তুমি ডেকে দিবে, ঠিক আছে। সত্যবান যেহেতু আমার রাজ্যে বাস করে, তার সাথে যেন কোনো বেয়াদবি না হয়, তাকে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে বলবে, তারপর দেখব কি করা যায়। যাও। ঠিক আছে মহারাজ। সত্যবান, আরে ও সত্যবান, সত্যবান বাড়ি আছো? কে কে ডাকছে আমাকে? মহারাজ আপনি? প্রণাম মহারাজ, প্রণাম প্রণাম মহারাজ, প্রণাম। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও বৎস, তুমি দীর্ঘজীবী হও। ঠিকই বলেছেন মহারাজ, ঠিকই বলেছে। এবার মহারাজ কি অভিপ্রায়ে এই গরিবের দুয়ারে এসে দাঁড়িয়েছেন মহারাজ? আমি গিয়েছিলাম শান্তিপুরের অধিপতি রাজাই রাজাকে যুদ্ধে পরাজিত করে, আমি তাকে যুদ্ধে পরাজিত করতে গিয়ে আমার প্রাসাদে ফিরতে অনেক দেরি হয়েছে। আমি ভাবছি এই রদ্দ রজনীটা তোমার বাড়িতে আমরা আতিথ্য গ্রহণ করতে চাই। এতে তুমি রাজি আছো সত্যবান? তুমি যদি দয়া করে তোমার এই বাড়িতে, তোমার এই পুণ্য কুটিরে আমাদের একটু আশ্রয় দাও, তাহলে আজ আমি ধন্য হব। হ্যাঁ, ঠিকই বলেছেন মহারাজ, ঠিকই বলেছেন। এ কি বলছেন মহারাজ? এই যে আমার পরম সৌভাগ্য মহারাজ, হয়তো কোনো পুণ্যের ফলে আপনাকে আজ আমি অতিথি হিসেবে পেয়েছি মহারাজ। কিন্তু মহারাজ এই জলদণ্ড কুটিরে আপনাকে বসবার স্থান দিব মহারাজ।